চলো তাহলে আজকে শেয়ার হয়েছে তো? দেখা যাচ্ছে? সবাই দেখতে পাচ্ছ? হ্যাঁ একদম। ঠিক আছে, স্যার হ্যাঁ স্যার। ঠিক আছে। আজকে আছে কিছু নিউমেরিক্যাল প্রবলেমস আছে কিছু। A motor pump extracts water from 20 meter below the surface of the earth and ejects 600 liter of water in 1 minute through a nozzle with a velocity of 5 meter per second. Find the power of the motor in HP. তোকে কি বলছে ভাই ব্যাপারটা বুঝবি ভালো করে। ধর আমার নিচে কি আছে? নিচে আছে জল, তাই তো? আমার মাটির উপরে আছে পাম্প, তাই তো? এইভাবে পাম্প রাখা আছে। পাম্প এইভাবে জল ইজেক্ট করে ছুটছে। মিনি আর কি। বুঝতে পারছিস কি বলছি? এটা পাম্প। পাম্প কি করে? পাইপ দিয়ে জলটাকে নিচে থেকে টানে কি না? টেনে ওপর দিকে পাম্পের থ্রুতে জলটাকে ইজেক্ট করে ছোড়ে, তাই তো? কি বলছি বুঝতে পারছিস ভাই? মাথায় ঢুকছে কথাগুলো? এই যে ডিসটেন্সটা কত গভীর থেকে জলটাকে টানছে হ্যাঁ ভাই? দাদা। এটা দেওয়া আছে 20 মিটার, ঠিক আছে? যতটা নিচে থেকে জলটাকে টানছে এটা দেওয়া আছে 20 মিটার, ঠিক আছে? 20 মিটার বিলো দ্য সারফেস অ্যান্ড ইজেক্টস 600 লিটার অফ ওয়াটার ইন 1 মিনিট। তাহলে 1 মিনিটে কত ওয়াটার এখানে ছুটছে? মানে ও তুলতে পারে 1 মিনিটে কত জল তুলতে পারে মাটির তলা থেকে? 1 মিনিটে কত লিটার জল তোলে রে উদ্দীপন? 600 লিটার, তাই 600। তো? 1 মিনিটে জল তোলে হচ্ছে 600, তাই তো? হ্যাঁ 600। তাহলে 600 লিটার অফ ওয়াটার ইন 1 মিনিট, হ্যাঁ কি না? জিজ্ঞেস করবি সবাই যদি বাই চান্স কোনো জায়গায় বুঝতে অসুবিধা হয়। তাহলে এক মানে টোটাল যেটা আমি ভলিউম অফ ওয়াটার যদি ধরি পার সেকেন্ডে, তাহলে মানে 1 মিনিট অর 60 সেকেন্ড। দেখো ভাই 1 মিনিট মানেই তো 60 সেকেন্ড। তার মানে আমি বলতে পারি 60 সেকেন্ডে 600 লিটার জল ও ইজেক্ট করছে মাটির তলা থেকে, ঠিক আছে? পাইপের মাধ্যমে। তাহলে 1 সেকেন্ডে কত জল ইজেক্ট করতে পারবে সে? তার মানে ওটাই আমার ভলিউম হয়ে যাবে। তাহলে ভলিউম অফ দ্য ওয়াটার, ভলিউম অফ দ্য ওয়াটার কত হবে? ভলিউম অফ দ্য ওয়াটার হয়ে যাবে আমার 600 লিটার বাই, তাহলে ভাই 1 সেকেন্ডে কত হবে ওটাই আমি বের করতে চাইছি, বাই 60, তাই তো? তার মানে হয়ে যাবে আমার 10 লিটার, হ্যাঁ কি না? তাহলে 10 লিটার ইজ অলসো ইকুইভ্যালেন্ট অ্যাজ 10 কেজি। আমি বলতে পারি তো রে ভাই, লিটার তো শুধু ভাই একটা তরল মাপার জন্য আমরা লিটার ইউজ করি, আর কঠিন পদার্থ হলে সেটাকে মাপার জন্য কি করি? কেজি। তাহলে আমি বলতে পারি তো দিস ইজ ইকুইভ্যালেন্ট টু 10 কেজি, বলতে পারি কি না? 10 লিটার জলকে তুই যদি মাপিস আলটিমেটলি একটা কোন একটা ড্রামের মধ্যে ভরে, তাহলে ওটার ওজন 10 কেজি হবে, হবে কি না? হবে তো নাকি? তাহলে আমি বলতে পারবো যে মাস অফ দ্য হ্যাঁ ওয়াটার, হবে। হ্যাঁ তাহলে মাস অফ দ্য ওয়াটার হয়ে যাবে, মাস অফ দ্য ওয়াটার আমার টোটাল হয়ে যাবে 10 কেজি এক্সট্রাক্টেড পার সেকেন্ড, 10 কেজি। মাস অফ দ্য ওয়াটার হয়ে যাচ্ছে আমার 10, সরি, পার সেকেন্ডে হয়ে যাচ্ছে 10 কেজি, ঠিক আছে ভাই? তাহলে ভাই ওয়ার্ক ডান ইন রাইজিং ওয়াটার, মানে আমি বলতে চাইছি যে এই 20 মিটার উচ্চতায় জলটাকে তুলতে ওয়ার্ক ডান কত হবে? কত হবে? স্যার ওয়ার্ক ডান মানে ডাব্লিউ ইজ ইকুয়াল টু এমজিএইচ ওই সূত্রটা হবে তো? হ্যাঁ এখানে হ্যাঁ একদম একদম, ওটাকে আমরা কি এনার্জি বলি? ওটাকে আমরা পোটেনশিয়াল এনার্জি বলি, তাই তো? এমজি যেটা, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। ওটাকে আমরা বলে থাকি হচ্ছে পোটেনশিয়াল এনার্জি, তাই তো নাকি? পিই, তাই তো? যখন একটা কোনো জায়গায় জলটা এসে পড়ছে মানে কত উচ্চতা থেকে আসছে, এটাকে আমরা বলি কি? পোটেনশিয়াল এনার্জি, যার ফর্মুলা হচ্ছে এমজিএইচ। আর একটা হয় কাইনেটিক এনার্জি, যত স্পিডে জলটা ছুটছে এখান থেকে সেইটা হয়ে যায় হাফ অফ কত ভাই? আর সেটা পি হাফ ইকুয়াল এমভি টু স্কোয়ার। ডাব্লিউ বাই টি। হ্যাঁ হাফ অফ এমভি স্কোয়ার হয় কি না কাইনেটিক এনার্জি? তাহলে আমার দুটো এনার্জি বের করতে হবে। প্রথমে 20 মিটার উচ্চতায় জলটা তুলতে যে পরিমাণ আমার ওয়ার্ক ডান করতে হবে, তাই সেটা হয়ে যাচ্ছে আমার কত ভাই? এমজিএইচ, পোটেনশিয়াল এনার্জি, তাই তো? তাহলে প্রথমে লেখো ওয়ার্ক ডান পার সেকেন্ড ইন রাইজিং ওয়াটার। বোঝা যাচ্ছে তো জিনিসটা কি করতে চাইছি? রাইজিং ওয়াটার থ্রু আ হাইট অফ 20 মিটার, থ্রু কতটা হাইটে ভাই? 20 মিটারে,
টু হাইট অফ 20 মিটার। তাহলে কত কাজ করতে হচ্ছে ভাই? পোটেনশিয়াল এনার্জি পিই, এটা হয়ে যাচ্ছে আমার mgh। তাহলে ভাই এম আমি কত বের করেছি? মাস বেরিয়েছে 10 কেজি। আমার জি এর ভ্যালু কত? 9.8, হ্যাঁ কি না? আর আমার হাইট হচ্ছে 20 মিটার। তার মানে আলটিমেটলি আসবে এত জুল। তার মানে আসছে কত ভাই? 200। আর এইদিকে হচ্ছে 9.8। তার মানে কত আসছে ভাই? 1960 জুল এরকম সামথিং আসবে। একবার করে দেখে আমাকে বলবি, ক্যালকুলেটরটা নিয়ে বস। আজকে সব অঙ্কগুলো হ্যাঁ স্যার 1960। এসছে তো? ঠিক আছে, তার মানে ঠিকঠাক আমাদের উত্তর আসছে। ঠিক আছে, এইবার ভাই তুই আমায় বলতে পারিস যে স্যার আমাদের থেকে কাইনেটিক এনার্জির কাজ কোথায় হবে? তাহলে ভাই এবার জলটাকে কত বেগে ছুটছে দেখ, 5 মিটার পার সেকেন্ড বেগে। এর যে ভেলোসিটি আছে জলটাকে ছোড়ার, সেটা হয়ে যাচ্ছে আমার 5 মিটার পার সেকেন্ড। ফাইন্ড দ্য পাওয়ার অফ দ্য মোটর ইন এইচপি। তাহলে আমি এখান থেকে কি এনার্জি, কাইনেটিক এনার্জিও বের করতে পারবো, হ্যাঁ কি না? তাহলে কাইনেটিক এনার্জি, উদ্দীপন বুঝতে পারছিস? কাইনেটিক এনার্জি পার সেকেন্ড, হ্যাঁ দাদা। ঠিক আছে, পার সেকেন্ড ফর ইজেকশন থ্রু নজল, নজেলের থ্রুতে কতটা জল ইজেক্ট করছে সেটাকে আমরা কি দিয়ে নোট করবো ভাই? সেটাকে আমরা কাইনেটিক এনার্জি। স্যার আগে স্লাইডটা আবার দেখান। একটা সেকেন্ড আমি লিখে নিই এটা নাকি। কাইনেটিক এনার্জি হ্যাঁ স্যার। ইকুয়ালস টু হাফ অফ এমভি স্কোয়ার। তাহলে হাফ ছিল এম ওয়ান হচ্ছে 10 কেজি, আর ভি দেওয়া ছিল কত? 5 মিটার পার সেকেন্ড, তাই তো? তার মানে 5 স্কোয়ার এত জুল। কত আসছে বল এটা, দেখে নে। কাইনেটিক দাদা এনার্জি, 125 আসছে। আচ্ছা ওটা করে ভাইয়ের আসছে হচ্ছে আমাদের 125। অসীম অসীম মাহাতোই তো ছেলেটা ছিল নাকি? বুঝতে পারছিস ভাই যে অঙ্কটা করাচ্ছি? একটু দেখতে হবে। তুই প্রথম ক্লাস অ্যাটেন্ড করছিস, অসুবিধা হবে, কারণ এর আগে অনেকগুলো চ্যাপ্টার হয়ে গেছে। কোনো ম্যাটার না, আস্তে আস্তে তুইও পেরে যাবি বুঝতে। 125 জুল, তাই তো হচ্ছে 125 জুল, তাই তো? তাহলে ভাই আমার টোটাল এনার্জি কত হলো? টোটাল এনার্জি পার সেকেন্ড, টোটাল এনার্জি পার সেকেন্ড আসছে হচ্ছে কাইনেটিক এনার্জি প্লাস পোটেনশিয়াল এনার্জি। কাইনেটিক এনার্জি বেরিয়েছে আমার 125, আর পোটেনশিয়াল এনার্জি কত এসেছিল ভাই? 1960, তাই তো? এত জুল, এত জুল। তার মানে কত আসছে ভাই বল, কুইক বল ক্যালকুলেট করে। স্যার এই 2085। 2085, তাই তো? হ্যাঁ দাদা। 2085 জুল, ঠিক আছে। তাহলে ভাই টোটাল আমার পাওয়ার অফ দ্য পাম্প বেরিয়ে গেছে কত? 2085 জুল পার সেকেন্ড, তাই তো রে? পার সেকেন্ডই তো বের করেছি, তাই তো? টোটাল এনার্জি মানে পার সেকেন্ডে আমি বের করেছি 2085 জুল পার সেকেন্ড। তাহলে অতএব আমি বলতে পারি পাওয়ার অফ দ্য পাম্প, পাওয়ার ইজ নাথিং বাট এনার্জি পার সেকেন্ড। এটা সবাই জানো তো যে স্যার প্রত্যেক হর্স পাওয়ার ইউজ করবেন না? হর্স পাওয়ার তো চেয়েছে। হ্যাঁ ওয়াটস পাওয়ারই করবো তাহলে। না না বলছি। পাওয়ার অফ দ্য পাম্প 2085 এত জুল পার সেকেন্ড, তাই তো? তার মানে 2085 ওয়াট। জুল পার সেকেন্ড মানে ওয়াট, এটা আশা করছি সবাই জানে, তাই তো নাকি? তার মানে এটাকে যদি আমি এইচপি তে করতে যাই, হর্স পাওয়ারে, এটাকে 746 দিয়ে ভাগ করতে হয়, তাই তো নাকি? 2085, একটা আমি বাড়িতে বলেছিলাম সবাইকে ট্রাই করতে, যে 1 HP ইকুয়ালস টু 746 ওয়াট। এই প্রবলেমটা কেউ কি সলভ করেছিল নাকি? কেউ করেছিল মানে, কেউ কি মানে সলভ করতে পেরেছিলে জিনিসটা? কত আসছে ভাই এটা করলে? 2085 বাই 746 এত এইচপি। বলো। দাদা 3 ঘর অব্দি না বসে স্যার? হ্যাঁ তাই না? 2.794 হুম, আসছে, মানে ওটা রাউন্ড ফিগারে করলে 2.795। 2.795 এইচপি, তাই তো? ঠিক আছে, তাহলে আমার আলটিমেটলি যে পাওয়ার অফ দ্য পাম্প এসে গেল 2.795 এইচপি। কেন এসছে ভাই এটা? কারণ আমরা জানি 1 HP ইকুয়ালস টু কত ওয়াট? 746, তাই তো নাকি? 746 ওয়াট তো?
হ্যাঁ স্যার। তাহলে আমরা জানি হচ্ছে 1 HP = 740। এটার প্রমাণটা ভেরি ভেরি ইম্পর্টেন্ট। আমি বলেছিলাম আগের দিন ক্লাসে, আমার পুরো মনে আছে। সবাইকে একবার করে ট্রাই করতে। সবাই ট্রাই করেছিলে নাকি আমাকে একবার দেখিয়ে দিতে হবে? আমি বলে দেবো কিছু রুলস, সেটা অনুযায়ী করতে হবে, ঠিক আছে? শেষে বলে দিচ্ছি, হ্যাঁ, অঙ্ক করানোর পর। তাহলে প্রথম প্রবলেম ইতি হয়ে গেল। কারো যদি বুঝতে অসুবিধা থাকে আরেকবার স্লাইডটা দেখে নাও। কারো কোনো সন্দেহ থাকলে মনে বলো। সন্দেহ নেই? আই উইল গো ফর এটা আরেকবার বলুন। কোনটা বলো? পুরোটাই। হ্যাঁ, পুরোটা বলতে হবে? তাহলে পরের অঙ্কগুলো করতে আচ্ছা। একটু টাইম লাগবে। যাই হোক, তুই ক্লাসে লেটে জয়েন করেছিলি ভাই? না স্যার, কিন্তু বলেছে ভালো আছে। ঠিক আছে, তাহলে 600 লিটার 1 মিনিটে আমার জল এক্সট্রাক্ট করে একটা পাম্প। 1 মিনিট মানে হচ্ছে 60 সেকেন্ড, তাই তো? তাহলে ভলিউম অফ দ্য ওয়াটার আমার হয়ে যাবে 600/60। তার মানে 1 সেকেন্ডে কত জল ও তুলতে পারে, তার মানে 10 লিটার। তাহলে মাস অফ দ্য ওয়াটার হচ্ছে আমার 10 কেজি। 10 লিটার ইজ ইকুইভ্যালেন্ট টু 10 কেজি। তাহলে ওই জলটা উপরে তোলার জন্য কতটা আমাকে কার্য করতে হবে? এক হচ্ছে পোটেনশিয়াল এনার্জি, আর একটা হয় কি এনার্জি ভাই? কাইনেটিক, ঠিক আছে? তো পোটেনশিয়াল এনার্জির ফর্মুলা হচ্ছে mgh। m মানে হচ্ছে 10 কেজি, g মানে হচ্ছে গ্র্যাভিটেশনাল অ্যাক্সেলারেশন, SI তে 9.8 হিসাব করা হয়, আর h হচ্ছে আমার 20 মিটার দেওয়া আছে হাইট, তাই তো নাকি? যে জিজ্ঞেস করছিস ভাই তাকে বলছি। তাহলে হয়ে গেছে আমার 1960 জুল। তারপর আমার হচ্ছে কাইনেটিক এনার্জি। কাইনেটিক এনার্জি হচ্ছে গতিশক্তি। গতিশক্তি কতটা হয়েছে? এখানে আমি দেখতে পাচ্ছি যে ফর্মুলা হয় 1/2 অফ mv স্কোয়ার। তাহলে হাফ m আছে 10 আর v আছে আমার 5 মিটার পার সেকেন্ড বেগে জল ছুটছে। আমার টোটাল এনার্জি এলো আমার হচ্ছে কাইনেটিক প্লাস পোটেনশিয়াল 125 প্লাস 1960 2085 জুল। তাহলে পাওয়ার অফ দ্য পাম্প কত হবে? প্রতি সেকেন্ডে কতটা জল ও ওখানে টোটাল কতটা এনার্জি ও তার জন্য এ করছে, পার সেকেন্ডে কতটা এনার্জি, সেটা হয়ে যাচ্ছে আমার 2085 জুল পার সেকেন্ড। প্রতি সেকেন্ডে কত জুল, এটাকেই আমরা ওয়াটেজ বলি, ওয়াট। তোমার 2085 ওয়াট। এবার এটাকে এইচপি করলে আমরা 746 দিয়ে ভাগ করে দিলে এটা এইচপিতে বা হর্স পাওয়ারে এর ভ্যালু চলে আসবে, যেহেতু আমরা জানি 1 এইচপি কষ্ট 746 ওয়াট। এবার মোটামুটি ক্লিয়ার হয়েছে ভাই? হ্যাঁ স্যার। যদি ক্লিয়ার না হয় পরে কখনো যদি মানে অফলাইন ক্লাসে তোর সাথে আমার দেখা পরিচয় হয় তখন ক্লিয়ার করে দেওয়ার চেষ্টা করব। তোর নাম কি যে জিজ্ঞেস করলি কোশ্চেন? তা দক্ষিণেশ্বর থেকে দীপ মন্ডল। দীপ, ঠিক আছে, কালকে তো যাবো, অসুবিধা কি আছে? জিজ্ঞেস করে আমি, ঠিক আছে? আচ্ছা স্যার। তারপর আছে বডি অফ মাস 10 কেজি, কি আছে বডি অফ ওয়েট 20 কেজি, সরি, ক্যারিং আ বক্স অফ ওয়েট 2.5 kgf climbed the roof of a house 18 মিটার হাই in 1.5 মিনিট। at what rate did he work? কি বলছে ভাই ব্যাপারটা? বলছে বডি অফ 20 kgf ক্যারিং আ বক্স। ভাই কেজির সাথে গুণ করা আছে, তার মানে হচ্ছে এটাকে আমরা নিউটনে করে রেখেছি। কিসে? নিউটন, ঠিক আছে? এটাকে এর সাথে তার মানে 20 kgf অলরেডিও করে রেখেছে, তার মানে এর সাথে আমাকে এফটা গুণ করতে হবে, করলেই আমি নিউটন পেয়ে যাবো। এফ মানে এখানে অ্যাক্সেলারেশন, ঠিক আছে? আমরা 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 ফোর্স মানে কি জানি? আমরা ফোর্স মানে জানি মাস ইনটু কি ভাই? অ্যাক্সেলারেশন। ওরা এটাই করে রেখেছে, কেজি এফ, যে এফটা হচ্ছে অ্যাক্সেলারেশন, আর এখানে অ্যাক্সেলারেশন মানে আমার কি কাজ করবে? জি কাজ করবে, তাই তো? তাহলে ওয়েট অফ দ্য বডি যদি তুই বের করিস, তোকে আমি বলে দিচ্ছিস মানে রুলটা, যেহেতু ওয়েট অফ দ্য বডি দেওয়া আছে, ওয়েট অফ দ্য বডি, ওয়েট অফ দ্য বডি দেওয়া আছে 20 কেজি, তাই তো? 20 কেজি, তোমার 20 ইন্টু 9.8 এত নিউটন, হ্যাঁ কি না? আরে ভাই ডাব্লু মানে আমরা কি জানি? এমজি তো জানিস তো? হ্যাঁ, এত নিউটন তো হয়। ডাব্লিউ তো ওয়েট রে ভাই, মাস নয়। মাস আর ওয়েট দুটো আলাদা জিনিস। মাস মানে হচ্ছে ভর, আর ওয়েট মানে হচ্ছে ওজন, ঠিক আছে?
বলছে a body of weight 20 kg, weight not mass, weight, কি বললাম, weight w, a box of weight 2.5 kg climbed the roof, মানে কি, তুই ধর হাতে করে একটা মোবাইল নিয়েছিস, ধর আমি লেট মানে সে বলছি যে তোর ওজন 20 কেজি আর তুই হাতে করে 2.5 কেজি একটা কিছু জিনিস নিয়ে উঠছিস, মানে 2.5 কেজি টোটাল এমজি কাজ করছে নিচের দিকে, তুই রুফের ওপর উঠছিস, ছাদে উঠছিস, যার উচ্চতা কত ভাই, 18 মিটার, 1.5 মিনিটে তুই উঠেছিস, সিঁড়ি বেয়ে, at what rate did you work, কার্য করার রেটকে কি বলে রে ভাই, হোয়াট রেট ডিড ইউ ওয়ার্ক, তার মানে কি পাওয়ার বের করতে বলছে, তাই তো নাকি, at what হুম rate হুম did you work, তার মানে পাওয়ার বের করতে বলছে, ওয়ার্ক বাই টাইম, রেট মানে জানবি ভাগ হচ্ছে টাইম দিয়ে, এটা যেন মাথায় থাকে, এটা পলিটেকনিক এক্সামিনেশনের প্রিভিয়াস ইয়ার্স এর অঙ্ক, এটা অনেক সময় রিপিট হয়েছে, এখানে শুধু একটা ইয়ারেরই লেখা আছে কিন্তু আরো ইয়ারে এটা রিপিট হয়েছে, তো আশা করা যায় এরকম কোয়েশ্চেন তোদের আবারও রিপিট হতে পারে। তাহলে ওয়েট অফ দ্য বক্স কত হবে, ওয়েট অফ দ্য বক্স আমার আছে 2.5 kgf, তার মানে হচ্ছে 2.5 ইন্টু 9.8 নিউটন, তাই তো রে ভাই, তাহলে টোটাল ওয়েট কত হবে, টোটাল ওয়েট, টোটাল ওয়েট আমার কত হয়ে যায় ভাই, 20 প্লাস 2.5, তাই তো, 22.5 ইন্টু 9.8 এত নিউটন, ঠিক কি না, কত আসবে এটা দেখবি, দরকারও নেই সেরকম, শেষে কাটাকুটি হয়, যাই হোক, এবার তাহলে আমার ডিসপ্লেসমেন্ট কতটা, কতটা উঠছিস, ডিসপ্লেসমেন্ট, ডিসপ্লেসমেন্ট হচ্ছে আমার কতটা তুই উপরে উঠছিস, কত মিটার ভাই, 18 মিটার, তাহলে ওয়ার্ক ডান আমার কি হবে, ওয়ার্ক ডান, ওয়ার্ক ডান ইকুয়ালস টু আমি কি লিখতে পারবো, ফোর্স ইন্টু ডিসপ্লেসমেন্ট এফএস, তাই তো, ওয়ার্ক ডান মানে এফএস, জানো তো সবাই, তার মানে হয়ে যাচ্ছে আমার ওয়ার্ক ডান এখানে, টোটাল যে আমার ওয়েট আছে 22.5 ইন্টু 9.8 ইন্টু ডিসপ্লেসমেন্ট 80, এত জুল, তাহলে পাওয়ার আমার কত হবে, পাওয়ার ইকুয়ালস টু হবে ওয়ার্ক ডান, ওয়ার্ক বাই টাইম, তাহলে ওয়ার্ক হচ্ছে আমার 22.5 ইন্টু 9.8 ইন্টু 18 ডিভাইডেড বাই টাইম, টাইম মানে হচ্ছে 1.5 মিনিট, 1.5 মানে হচ্ছে 90 সেকেন্ড, এত জুল পার সেকেন্ড, কত আসছে ভাই, একটু ক্যালকুলেট করে বলবি কত, বলছি পরীক্ষায় কি ক্যালকুলেটর ইউজ করা যাবে না? হ্যাঁ 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 ক্যালকুলেটর অ্যালাউ করে, ঠিক আছে। স্যার 44.1। 44.1 এত জুল পার সেকেন্ড, এটা মানেই তো ওয়াট রে ভাই, হ্যাঁ 44.1 জুল পার সেকেন্ড মানে ওয়াট, এই নিয়ে কারো কোনো সন্দেহ নেই তো আশা করছি এখনো পর্যন্ত, না। ঠিক আছে, বোঝা যাচ্ছে তো, অনলাইন ক্লাস বলে এমন নয় যে বুঝতে পারবি না, বুঝতে তো পারছিস আশা করছি, কিছু না কিছু, ঠিক আছে, এই অঙ্কটা একটু দেখে নিতে হবে, ফাইন্ড দ্য পাওয়ার ডেভেলপড বাই দ্য ইঞ্জিন অফ আ ভেহিকেল মাস, এটা একটু হাটকে আছে এই অঙ্কটা, একটু বুঝতে হবে, একটু অঙ্কটা একটু লেভেলের আছে, হ্যাঁ তুলনামূলক যে অঙ্কগুলো আমি করাচ্ছি তার থেকে একটু বলতে পারো যে লেভেল আছে এই অঙ্কটা, find the power developed by the engine of a vehicle of mass 500 kg if it moves at constant speed of 36 km/h over the horizontal road, horizontal রোডের ক্ষেত্রে তোমার পাওয়ার ডেভেলপ কত হবে তোমার জানতে চাইছে, ঠিক আছে, তাহলে প্রথমটা করে ফেলো তারপরেরটা দেখা যাবে, তাহলে এখানে কি বলছে ভাই, কত দিয়েছে 36 km/h, গতি বেড়ে যাচ্ছে বা স্পিড, তাহলে এটাকে ভাই আমাকে মিটার পার সেকেন্ডে বের করতে হবে, কত হবে, এটাকে মিটার পার সেকেন্ডে করলে কি হবে কেউ বলতে পারবি, 36 কিলোমিটারকে প্রথমে মিটারে করতে হবে, 1000 দিয়ে মাল্টিপ্লাই করবি,
আর 1 আওয়ার মানে হচ্ছে 3600 সেকেন্ড, তাই তো নাকি? তবেই তো আসবে মিটার পার সেকেন্ড। তার মানে আসবে কত এটা? দুটো শূন্য শূন্য কেটে গেল, 36 কেটে গেল, 10 মিটার পার সেকেন্ড। ঠিক আছে ভাই, কারো এত দূর কারো কোনো সন্দেহ নেই আশা করছি। স্পিড বের করেছি আমি। স্যার আরেকবার বলবেন, নেটওয়ার্কটা একটু গন্ডগোল করছিল, এটা বুঝতে পারলাম দেখো না। ভাই, স্পিড দেওয়া আছে হচ্ছে 36 কিলোমিটার পার আওয়ার। এটাকে আমি মিটার পার সেকেন্ডে কনভার্ট করেছি। কিলোমিটার মানে 1000 দিয়ে গুণ হবে, আর 1 ঘন্টা মানে 3600 সেকেন্ড। সেটা করে দিয়েছি, হয়ে গেছে। তাহলে ভাই ঠিক আছে, যখন ঠিক আছে। যখন একটা ইঞ্জিন, আমাকে একটা কথা বল, যদি একটা ইঞ্জিন যাচ্ছে একটা রাস্তা দিয়ে, বা গাড়ি, যা খুশি বলো, গাড়ি ফাড়ি চলছে, তাই তো? এই যে গাড়ি যাচ্ছে এদিক বরাবর, তাহলে ভাই যেদিক বড় বড় গাড়ি যাবে, ফ্রিকশন ফোর্স একটা অবশ্যই কাজ করবে, যেটা তার অপোজিটে হবে না? হ্যাঁ স্যার, হুম, যেটাকে আমরা ফিকশন সবসময় অপোজিট হয়। একদম একদম। তাহলে যেটা আমার ফ্রিকশন কাজ করবে এফ, সেটা হয়ে যায় আমার মিউ আর, তাই তো? তাহলে ফ্রিকশন ফোর্স এফ ইকুয়ালস টু এফ সমান হচ্ছে আমার মিউ ইন্টু আর। আর আর সবাই জানে যে রিয়াকশন আমার হয় এমজির সাথে সমান, তাই তো? তাহলে মিউ ভাই এখানে দেওয়া আছে, আই থিঙ্ক কোএফিসিয়েন্ট অফ ফ্রিকশন 0.1, মাস দেওয়া আছে কত কেজি ভাই, 500 কেজি। আর আমার এখানে জি এর ভ্যালু 9.8 তো অলরেডি দেওয়া আছে। তাহলে এত নিউটন আমি ফোর্স পেয়ে যাবো। এটা গুণ করলে কত আসে ভাই একটু বল। তাহলে পাওয়ার অফ দ্য দাদা 490। 490 নিউটন, তাই তো? তাহলে পাওয়ার অফ দ্য ইঞ্জিন আমার হয়ে যাবে হচ্ছে, পাওয়ার সমান জানো তো যে ফোর্স ইন্টু ভেলোসিটি, আশা করছি এটা জানা আছে, আগের দিন প্রমাণ করেছি। কেউ যদি না বুঝতে পারো দেখে নাও। ফোর্স ইন্টু ভেলোসিটি, তাহলে ফোর্স বেরিয়েছে 490 নিউটন, ইন্টু ভেলোসিটি হচ্ছে আমার কত দেওয়া আছে ভাই, 10, তাই নয়? এত ওয়াট। তার মানে হয়ে যাচ্ছে কত ভাই আমার, 4900 ওয়াট পাওয়ার। ঠিক আছে, ঠিক আছে তো। হ্যালো, বোঝা গেছে তো? প্রথম সেকশনটা গেছে, হ্যাঁ? হ্যাঁ হ্যাঁ। প্রথম সেকশনটা গেছে, ঠিক আছে? এর পরের সেকশনে তাহলে যাই আস্তে আস্তে, নাকি? ক্লিয়ার হবে তবে জিনিস। আমি দেখছি যে পরের সেকশনটা করি, তার পরেরটা যেটা বাকি থাকবে সেটা আমি তোদেরকে বাড়িতে কাজ দিব। কি বলছে ভাই, ওভার হরাইজন্টাল প্লেন, এটা হয়ে গেছে। আপ গ্রেডিয়েন্ট 1 in 25, ঠিক আছে? এবার আপ গ্রেডিয়েন্টে উঠছে, তার মানে এই হচ্ছে আমার গাড়ি উঠবে, এই হচ্ছে আমার গ্রেডিয়েন্ট, তাই নয়? গ্রেডিয়েন্ট উঠবে তো, যার গ্রেডিয়েন্ট দিয়ে রেখেছে হচ্ছে 1 in 25। এর অলরেডি যেহেতু গ্রেডিয়েন্ট আছে, তখন একটা থিটা তো অ্যাঙ্গেল থাকবে। এবার আমার গাড়ি ভাই উপর দিকে উঠছে। স্যার গ্রেডিয়েন্টটা মানে কি? গ্রেডিয়েন্ট মানে অ্যাঙ্গেল বোঝায়, ঠিক আছে? ত্রিকোণমিতির জিনিস তোরা তো ভালো জানবি, ম্যাথমেটিক্স আছে, ঠিক আছে? যাই হোক, এই দিক বরাবর গাড়ি উঠছে, কি বলছে, আপার গ্রেডিয়েন্ট মানে উপর দিকে উঠছে, মানে কি অ্যাঙ্গেলের উপরে ওঠা, তাই তো? আপ গ্রেডিয়েন্ট মানে, গ্রেডিয়েন্ট মানে অ্যাঙ্গেলের উপরে উঠছিস তুই, মানে উপর দিকে অ্যাঙ্গেলের উপরে। হ্যাঁ, ডাউন দ্য গ্রেডিয়েন্ট মানে তুই অ্যাঙ্গেলের নিচের দিকে নামছিস। নিচে। হ্যাঁ, এগুলো জিনিসগুলো জানা উচিত, মানে ইজি জিনিস। যাই হোক, ঠিক আছে। এবার গাড়ি যদি আমার উপর দিকে ওঠে ভাই, এবার ব্যাপারটা বোঝার আছে, আমার গাড়ি আমি উপর দিকে তুলছি, তাই তো উদ্দীপন? গাড়ি উপর দিকে তুলতে হলে উপর দিকে আমাকে একটা ঠেলা দিতে হবে গাড়ির, ফোর্স পি, তাই তো? আর অপোজিট দিকে অবশ্যই আমার একটা ফ্রিকশনাল ফোর্স এফ কাজ করবে। সবাই জানে যে যেই দিকে গাড়ি ওঠে তার সবসময় উল্টো দিকে আমার ফ্রিকশন কাজ করে। আশা করছি কারো এই বিষয়ে কোনো সন্দেহ নেই। এ যেহেতু গাড়ি আছে, আমার গাড়ির 90 ডিগ্রি বরাবর একটা রিয়াকশন ফোর্স আর কাজ করবে। গাড়ির নিচের দিক বরাবর একটা এমজি কাজ করবে। এই দিক বরাবর একটা আমার এমজি কস থিটা কাজ করে, সবাই জানে।
আর যেটার অ্যাঙ্গেল থিটা হয়। আর এই দিক বরাবর একটা কাজ করে যেটাকে আমরা কি বলি mg sin থিটা বলি কি বলি না? যে অ্যাঙ্গেলটা যার সাথে করে তাকে বলি mg cos থিটা, আর যেটা অ্যাঙ্গেল করে না সেটাকে আমি বলি কি উপাংশ ভাই? mg sin থিটা। কেন এই অ্যাঙ্গেলটা থিটা হয় এটা বহুবার আলোচনা করা হয়েছে, যারা ক্লাসে রেগুলারলি অ্যাটেন্ড করো বা অফলাইন ক্লাস করো তারা সবাই জানে। ঠিক আছে, তাহলে আমি এখানে থিটাটা কি ধরেছি? থিটাটা ধরেছি অ্যাঙ্গেল, তাই তো? তাই তো নাকি ভাই? ইফ হুম হ্যাঁ ঠিক আছে, থিটা ধরেছি অ্যাঙ্গেল। ইফ থিটা বি দ্য ইনক্লাইনেশন অফ প্লেন, ঠিক আছে থিটা, আর এখানে গ্রেডিয়েন্ট যখনই 1/25 বলে দিয়েছে তার মানে আমার সাইন থিটাটা বলে দিয়েছে হচ্ছে 1/25। যখনই এরকম লেখা থাকবে যে গ্রেডিয়েন্ট 1/25 তার মানে তোমার পারপেন্ডিকুলার দেওয়া আছে হচ্ছে 1 আর হাইপোটেনিয়াস দেওয়া আছে 25, ঠিক আছে? পারপেন্ডিকুলার দেওয়া আছে 1 আর হাইপোটেনিয়াস দেওয়া আছে হচ্ছে 25, তার মানে তো সাইন থিটা কি বোঝায় রে ভাই? সাইন থিটা মানে কি? লম্ব বাই অতিভুজ। এই বিষয়ে সবাই একমত কি? যে সাইন থিটা মানে হ্যাঁ। লম্ব বাই অতিভুজ? হ্যাঁ হ্যাঁ দাদা। ঠিক আছে, আশা করছি এই বিষয়ে কোনো কারো সমস্যা নেই। তাহলে ভাই আমাকে একটা কথা বল, যে গাড়িটা যদি রেজাল্টেন্ট ডাউনওয়ার্ড ফোর্স আমি যদি কাজ করাই তাহলে কত হবে? টোটাল একে কোন দুটো ফোর্স নিচের দিকে টানছে মানে উপর দিকে যেতে বাধা দিচ্ছে? এক আমার ফ্রিকশন ফোর্স, ভালো করে দেখবি, আর দ্বিতীয় হচ্ছে mg sin থিটা। হ্যাঁ কি না বল? এই বিষয়ে সবাই কি এগ্রি যে দুটো ফোর্স আমাকে এই মানে এই গাড়িটাকে উপর দিকে উঠতে দিচ্ছে না? একটা হচ্ছে ফ্রিকশন আর দু নম্বর হচ্ছে mg sin থিটা, যেহেতু এর অপোজিট দিকে কাজ করছে। বল ভাই, এটা একমত কি? বুঝতে পারছিস না? হ্যাঁ স্যার। বুঝতে পেরেছি। তাই তো? তার মানে এই এই একটা ফোর্স যেটা গাড়িটাকে উপরে নিয়ে যাচ্ছে তার অপোজিট দিকে দুটো অ্যারো কাজ করছে না? একটা mg sin থিটা, একটা ফ্রিকশন। আশা করছি সবাই তো বুঝতে এতগুলো নিচের দিকে দেওয়া আছে বলে তো বোঝা যাচ্ছে। একদম একদম, ওই জন্যই তোদের বোঝার সুবিধার জন্য আমি এভাবে পড়াচ্ছি। তো আশা করছি ক্লিয়ার সবাই কেন হচ্ছে, হোয়াই দিস হ্যাপেন। মুখস্থ করার কিচ্ছু নেই, ঠিক আছে? তাহলে অতএব রেজাল্ট্যান্ট ডাউনওয়ার্ড ফোর্স, রেজাল্ট্যান্ট, তোরা বুঝিস তো মোটামুটি যে জিনিসটা আমি বোঝানোর চেষ্টা করি বা অনলাইন ক্লাস হলেও বোঝার তো চেষ্টা করা যায় মানুষের। তোরা বুঝতে পারিস তো ভালো? তোরা বুঝতে পারলি আমার মোটামুটি মনে হবে যে না ঠিক আছে, পড়াচ্ছি, বুঝতে পারছিস যখন তাহলে ঠিক আছে। তাহলে আমার দুটো কাজ করছে, একটা ভাই কি কাজ করছে, আমার এফ কাজ করছে, আর একটা কি কাজ করছে, mg sin থিটা। তাহলে পরের স্লাইডে যাই। তাহলে আমার দুটো ফোর্স কাজ করলো, একটা হচ্ছে স্যার ওটা দেখান না একটু। ভাই, আমি লিখে নিই ভাই তারপর দেখাই নাকি? ও সে অসুবিধা নেই, দেখালেই হলো। আরে দেখাবো অবশ্যই। তাহলে আমি প্রথমে ব্যাপারটা কি বলতো এবার মানে লিখতে লিখতে অন্য স্লাইডে চলে এসেছি তো, সেই জন্য মনে হয় পুরোটা করে নিই তারপর তোকে আগের স্লাইডটা একবার দেখে দেবো, ঠিক আছে? তাহলে mg sin থিটা প্লাস এফ। আরে ভাই এখানে তার মানে mg sin থিটার জায়গায় আমি লিখতে পারবো mg sin থিটা, আর এফ এর জায়গায় লিখতে পারবো হচ্ছে মিউ ইন্টু আর, তাই তো? তাহলে ভাই এবার তুই দেখ, তাহলে ভাই আর এর অপোজিট দিকে কাজ করছে কি, mg cos থিটা। হয়তো ভাই একটু বেঁকে গেছে কিন্তু এটা পুরো এর সোজাসুজি আসার কথা। হ্যাঁ, mg cos থিটাটা আর এর পুরো সোজাসুজি আসার কথা। তাহলে mg cos থিটাটা আর এর জায়গায় আমি পুট করতে পারবো কারণ এর অপোজিটে পুরো কাজ করছে। এবার ক্লিয়ার হয়েছে কি দেখ? ঠিক আছে, এবার দেখা হয়েছে তো ভাই তোর, যে বলছিলি দেখতে পাচ্ছি না? হ্যাঁ স্যার হ্যাঁ। ঠিক আছে, তাহলে mg sin থিটা আমি লিখবো mg sin থিটা, আর মিউ যেমন আছে লিখবো, আর আর এর জায়গায় লিখবো কি mg, কি লিখবো, cos থিটা। ঠিক আছে, ঠিক আছে ভাই। তাহলে আলটিমেটলি যেটা আসবে, এবার ভ্যালু বসাও। এম এর ভ্যালু দেওয়া আছে 500, জি দেওয়া আছে আমার 9.8, সাইন থিটার ভ্যালু দেওয়া আছে 1/25।
প্লাস মিউ এর ভ্যালু দেওয়া আছে আমার 0.1, এম এর ভ্যালু দেওয়া আছে 500, জি এর ভ্যালু দেওয়া আছে 9.8, আর cos থিটা যেহেতু এখানে আমার একটা অ্যাঙ্গেল sin থিটা অলরেডি দেওয়া আছে, অ্যাঙ্গেল অফ ইনক্লাইনেশন sin থিটা 1/25, সেক্ষেত্রে আমাকে cos থিটাকে এখানে এক পর্যালোচনার মধ্যে রাখতে হবে, মানে আমাকে cos থিটাকে এক ধরে চলতে হবে, ঠিক আছে? এরকম অঙ্ক দেওয়া থাকলে cos থিটাকে তোরা এক ধরে চলবি, মাথা এক্সট্রা ঘামানোর কোনো দরকার নেই। ঠিক ঠিক লিখেছি কি ভ্যালুগুলো আমি দেখে নিই। মিউ এর ভ্যালু 1 দেওয়া আছে, মাস দেওয়া আছে 500 কেজি, ঠিক আছে। বেগ বেরিয়েছিল 10 মিটার পার সেকেন্ড। তাহলে এর যে ক্যালকুলেশনটা হবে সেটা করে আমাকে বল কত ভাই, এটা করে টোটালটা বল কত আসে। কেউ করছিস তো নাকি ক্যালকুলেশন? দীপন কর না রে ভাই, ক্যালকুলেশনটা কর, করে বল কত আসে। দাদা 194 প্লাস 490 দাঁড়া is দাঁড়া equal to ওয়ান 684. দাঁড়া 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 196 প্লাস 490 হ্যাঁ, কষ্ট আসছে 684. 184 4 না হ্যাঁ 6? 160, স্যার 6. ঠিক আছে 686 না দাদা, নিউটন। আমি বলছি 194 হবে, ওটা 196 লিখেছেন যেটা। তাই ঠিক করে দে। 194 প্লাস 690 is equal to 484. আচ্ছা একটা সেকেন্ড তাহলে হোল্ড করো। 500 9.8 ডিভাইডেড ভাই কোথায় 194 আসছে? আমার নিজের করে 196 আসছে, তোদের 194 চলে এলো। আমি তো সেই জন্য আবার নিজে করে দেখলাম যে আমি কোথায় স্যার ভুল করলাম। ফার্স্টেরটা 196 এসছে। আরে ভাই ওইটা নিয়েই তো কনফিউশন, তোরা তো 194 বলছিস, আমি তো 196 লিখে বসে আছি এখানে। তাহলে ভুলটা কোথায় হয়েছে? ভুল তো হয়নি কিছু, হ্যাঁ 196 দাদা, না আমার না ভুল হয়েছিল। এটাই বলছি। তাহলে 196 প্লাস 490 686, তাই তো রে ভাই? এত নিউটন। তাহলে পাওয়ার অফ দ্য হ্যাঁ 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 ঠিক আছে, কোনো ব্যাপার না। পাওয়ার অফ দ্য ইঞ্জিন আসছে, পাওয়ার অফ দ্য ইঞ্জিন আমরা কি জানি, ফোর্স ইন্টু ভেলোসিটি, তাই তো রে ভাই? ফোর্স ইন্টু ভেলোসিটি। ফোর্স হচ্ছে আমার 686 আর ভেলোসিটি 10 বেরিয়েছিল, এত ওয়াট, 6860 ওয়াট। হয়ে গেছে ভাই, কিছু না, ইজি আছে। হ্যাঁ, আর এর যে দ্বিতীয় পার্টটা আছে বাড়িতে ট্রাই করবি, ডাউন দ্য ঠিক সেম আছে ট্র্যাক, স্যার। ঠিক আছে? হ্যাঁ, কিছু না কিছু একটা বাড়িতে করতে দিতে হবে তো ছেলেপিলেদের, তবে তো হবে নাকি, নাকি সবই করিয়ে দেবো? ওটা করতে পারবি তো? ওখানে বলছে গাড়ি নিচের দিকে নামছে ভাই, ঠিক আছে? গাড়ি নিচের দিকে নামলে কি হবে? ফ্রিকশন কোন দিকে কাজ করবে বল? গাড়ি যখন নিচের দিকে নামছে তখন ফ্রিকশন, ফিকশন উপর দিকে বিপরীত দিকে কাজ একদম একদম করবে। ফ্রিকশন উপর দিকে কাজ করবে, পরিষ্কার কথা। সেই অনুযায়ী ইকুয়েশন বানাবি, ঠিক আছে? ঠিক আছে তো, একটু ট্রাই করিস না, পরে আমাকে বলবি ট্রাই করে, হ্যাঁ কি হলো না হলো। যাক, এই যে স্লাইডটা আছে এটাতেই অঙ্কটা করার কথা ছিল, যাই হোক তোরা ওটা ট্রাই করবি, যদি সমস্যা হয় কারোর পরে ওই স্লাইডে আমি অঙ্কটা করে আরেকবার স্লাইডটা দিয়ে দেবো, ঠিক আছে? কি বললাম বুঝতে পেরেছিস? হ্যাঁ হ্যাঁ। তাহলে আশা করছি কারোর সমস্যা, কোনো সমস্যাই থাকবে না, পুরো ক্লিয়ার কাট হয়ে যাবে। ভাই আর ছেলেপিলে আছে গ্রুপে? সবাই বুঝতে পারছিস? সায়ন্তী আছে? আর সব নতুন কোনো স্টুডেন্টরা আছে? তারা তো কোনো কথাই বলে না রে ভাই, তাই তো কয়েকটা ছেলে দিয়ে আমি গলা শুনতে হচ্ছে। দাদা মোট 8 সন্দেহজন আছিস স্যার। অনলাইন ক্লাস করতেও লোকের জ্বর আসে গেছে নাকি রে? বিশাল জ্বর। হুম, ঘরে বসে বসে ক্লাস অ্যাটেন্ড করবে শুধু, তাতেও সমস্যা। What work performed dragging a block 50 meter horizontally
when a 50 Newton force is applied by a rope making an angle 60 degree কি বলছে ভাই what a work is performed in dragging a block 50 meter horizontally একটা বোঝ ভাই হেভি অঙ্ক কিন্তু কি বলছে বুঝতে পারছিস একটা বক্স আছে একটা ব্লক আছে হ্যাঁ একটা ব্লক আছে এই ব্লকটাকে এই অঙ্কটা হেভি অঙ্ক হ্যাঁ এই ব্লকটা আছে এই ব্লকটাকে কত মিটার টেনেছে ভাই 50 মিটার তাই তো 50 মিটার হরাইজন্টালি টেনেছে কি বললাম 50 মিটার হরাইজন্টালি বেশি বড় হয়ে গেল ভাই একই বক্স হ্যাঁ এরকম নয় যে এই বক্সটা আলাদা হ্যাঁ এটা আমার 50 মিটার ভাই শুনতে পাচ্ছিস তো আছিস তো কোনো উদ্দীপন হ্যাঁ 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 আছি আছি ক্লাস সব আছে শেষ আছি পর্যন্ত ভাই, আছি। ক্লাসে থাকবি ভাই ঠিক আছে তোদের উপরে আমার ভরসা দাদা আমি চলে যাবো না হ্যাঁ শেষ ম্যাচ থাকতে হবে উদ্দীপন তবে না শেষে একটা গান যারা শোনাবো তো যারা হ্যাঁ সেটা পরের কথা ঠিক আছে শেষ পর্যন্ত যারা থাকে তারাই কিন্তু আসল মাঝ রাস্তা হ্যাঁ থেকে স্যার মাঝ রাস্তা থেকে যারা চলে যায় তারা কিন্তু কি বলবো মানে ডেডিকেশন নেই তাদের পড়াশোনার প্রতি হ্যাঁ স্যার হ্যাঁ স্যার যাই হোক 50 মিটার হরাইজন্টালি একটা আমি ফোর্স অ্যাপ্লাই করেছি প্রথম ঠিক আছে ইস অ্যাপ্লাইড বাই রোপ মেকিং অ্যান অ্যাঙ্গেল কিভাবে অ্যাপ্লাই করেছি আমি এইভাবে অ্যাপ্লাই করেছি 60 ডিগ্রি অ্যাঙ্গেলে এই ব্লকটাকে টেনেছি 60 ডিগ্রি অ্যাঙ্গেলে ভাই তুই এখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে একটা ইটকে টানছিস বেঁধে দড়িতে টেনে টেনে রোগড়ে রোগড়ে ইটটাকে এখানে এনেছিস কি বললাম বোঝা গেছে একটা অ্যাঙ্গেলে হ্যাঁ টেনে হ্যাঁ টেনে ইটটাকে একটা অ্যাঙ্গেলে 60 ডিগ্রি অ্যাঙ্গেলে টেনে টেনে তুই রোগড়ে রোগড়ে এইখানে এনেছিস হ্যাঁ তোকে বলেছে যে কতটা কাজ তুই করবি তাহলে ভাই তুই এখানে সবই পেয়ে গেলি প্রায় সবই তুই দেখতে পাচ্ছিস এখানে ঠিক আছে তাহলে এবার তুমি কি করবে আমাদের ওয়ার্কের ফর্মুলা কি ওয়ার্কের ফর্মুলা কি ও সব বল ভাই কি ওয়ার্কের ফর্মুলা ওয়ার্ক ইকুয়ালস টু আমি কি জানি এফ ডট এস তাই তো এফ ডট হ্যাঁ তার মানে এস এফ এস কস থিটা হ্যাঁ এটাই তো হয় এফ এস কস থিটা এফ এস কস থিটা ঠিক আছে তাহলে আলটিমেটলি এখানে এফ দেওয়া আছে কত নিউটন বল প্রয়োগ করেছিস ভাই 50 নিউটন এদিক বরাবর তুই হাতে করে দড়ি ধরে টানছিস দড়ি ধরে মারো টান মজা হবে খান খান তাহলে এখান থেকে আসছে ওরে তাহলে এখান থেকে আসছে এফ হচ্ছে 60 নিউটন ডিসপ্লেসমেন্ট হচ্ছে আমার কত 50 মিটার 50 নিউটন না 60 নিউটন ভাই 50 নিউটন 50-50 50 নিউটন আর থিটা হচ্ছে 60 ডিগ্রি ঠিক আছে মাঝে মাঝে জেনে বুঝো মানুষকে ভুল লিখতে হয় তবে তো বুঝবো যে তোরা ক্লাসে আছিস না নাকি হ্যাঁ এফ এস কস থিটা তার মানে এফ হচ্ছে 50 নিউটন এস হচ্ছে 50 মিটার আর কস থিটা হচ্ছে কস 30 এইসব অঙ্ক পরীক্ষায় পারবি না ভাই আমাকে এই কথাটা বলতো 60 ইন্টু 50 ইন্টু 50 ইন্টু হাফ তার মানে কাটাকাটি করলে কত হবে 25 হবে তাই তো 25 হ্যাঁ 25 হবে তার মানে 5 25 কত স্যার ওই 50 মিটারটা একটু বলবেন ওই এস ইকুয়ালস টু 50 মিটার আরে ভাই এতটা রোগড়ে তুই এনেছিস ইটটাকে এখান পর্যন্ত ঠিক আছে মানে তুই টানছিস ওপর দিয়ে অ্যাঙ্গেলে কিন্তু ইটটা এখান থেকে এখানে এসছে তার মানে একটা ডিসপ্লেসমেন্ট হয়েছে তাই তো রে সরণ তুই তুই একটাকে ইট বল বা একটা তুই চেয়ার বল একটা চেয়ারকে তুই সরিয়ে 50 মিটার দূরে রেখেছিস কিন্তু একটা অ্যাঙ্গেলে টেনেছিস চেয়ারটাকে কত ডিগ্রি অ্যাঙ্গেল 60 ডিগ্রি তাই তো তাই তো রে হ্যাঁ 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 1250 ঠিক আছে 1250 জুল ভালো লাগছে ভাই ফিজিক্সে নিউমেরিক্যাল করতে হ্যাঁ হুম হ্যাঁ স্যার ঠিক আছে মাঝে মাঝে যে এক একটা স্লাইড বাদ গেছে ওগুলো আমি এক্সট্রা রেখেছিলাম যদি বাই চান্স না ধরে তাহলে পরের স্লাইডে করা হবে ঠিক আছে অসুবিধা নেই একটা স্লাইডেই মিটে যাচ্ছে চাপের কিছু নেই তারপরটা গেছে বডি অফ মাস 10 কেজি লেট লুজ ফ্রম আ টাওয়ার ভালো অঙ্ক
টাওয়ারে গেছি, ঠিক আছে? টাওয়ারে উঠেছে কোনো একটা লোক কাজ করতে, যার হাত থেকে কিছু একটা পড়ে গেছে। যাই হোক, কিছু একটা পড়ে গেছে। আমি ভাবছি একটা কিছু হাতুড়ি টাতুড়ি ওর হাত থেকে পড়ে গেছে, ঠিক আছে? ঝামেলা শেষ নেই। ঝামেলা শেষ নেই, পড়ে তো যেতেই পারে, তাই না? হ্যাঁ হ্যাঁ, এখানে 100 মিটার আবার সেটা দিয়ে অঙ্ক বানিয়ে দিয়েছে। হ্যাঁ 100 মিটার হাইট থেকে এখানে কোনো কাকা কাজ করছিল, ঠিক আছে? কাকা ঝুলে ঝুলে তারে ঝুলে ঝুলে কাজ করছিল। এখানে এইচটি লাইন গেছে, ঠিক আছে? এইচটি লাইনে ঝুলে ঝুলে কাজ করছিল। যাই হোক, ওর হাত থেকে হাতুড়ি পড়ে গেছে, 100 মিটার হাইট থেকে পড়ছে। বলেছে কাইনেটিক এনার্জি অফ দ্য বডি হোয়েন এট দ্য বটম অফ দ্য টাওয়ার। এই বটমে কাইনেটিক এনার্জি কত? আমাকে বল ভাই, ওরা অঙ্কটা দিয়েছে কাইনেটিক এনার্জি দিয়ে, বটমে তুই কাইনেটিক এনার্জি পাবি না পোটেনশিয়াল পাবি? উপর থেকে নিচে যখন পড়ছে, এই বটমে পড়ছে যখন, ওই কাইনেটিক এনার্জিই তো আমার পোটেনশিয়াল এনার্জিতে কনভার্ট হয়ে যাবে। ইয়েস অর নো বল, শুধু এইটুকু উত্তর আমায় দে। পোটেনশিয়াল এনার্জি তো পাবো। স্থিতিশক্তি পাবো তো নাকি? একবারে যখন নিচে এসে হ্যাঁ। পড়ছে হাতুড়িটা, হ্যাঁ স্যার। ওর আমরা বলছি কাইনেটিক, কিন্তু আসলে ওটা হয়ে যাবে কি পোটেনশিয়াল, তাই তো নাকি? এমজিএইচ। হ্যাঁ দাদা। হ্যাঁ অঙ্কটা খালি একটু ঘোরানোর জন্য পোটেনশিয়াল দিয়ে রেখেছে, এই সরি কাইনেটিক দিয়েছে, কিন্তু আসলে তুই পোটেনশিয়াল এনার্জি বের করলেই তোর অঙ্কটা হয়ে যাবে। ফিজিক্সের অঙ্ক সোজা, ঠিক আছে? কিন্তু ফিজিক্সের অঙ্ক করতে গেলে ক্লাসগুলো রেগুলারিটি মেনটেন করে করতে হবে। যারা ক্লাস রেগুলার করে, যাদের মধ্যে সেই ব্যাপারটা আছে, তারা কিন্তু পরীক্ষাতেও ভালো নম্বর পাবে, আর কি বলবো, লাইফেও কিছু শিখতে পারবে। তাহলে এইটা যে আমি কথাটা বললাম, এটা হচ্ছে প্রিন্সিপাল অফ কনজারভেশন অফ এনার্জি প্রিন্সিপাল, ঠিক আছে? আগের দিন মনে হয় পড়িয়েছিলাম। হ্যাঁ স্যার। হ্যাঁ, এনার্জি মানে শক্তির নিত্যতা সূত্র আর কি, বাংলায় যেটাকে ফ্রম দ্য প্রিন্সিপাল অফ কনজারভেশন অফ এনার্জি। এনার্জির কনজারভেশন এর থেকে আমরা লিখতে পারবো যে তার টোটাল পোটেনশিয়াল এনার্জি, টোটাল পোটেনশিয়াল এনার্জি, মানে টোটাল যে, তুই এটাও বলতে পারিস যে টোটাল পোটেনশিয়াল এনার্জি কাইনেটিকে কনভার্ট হবে, আবার এটাও বলতে পারিস যে টোটাল কাইনেটিক এনার্জি পোটেনশিয়ালে কনভার্ট হবে। কি বললাম কথাটা বুঝতে পারছিস? তুই যাই লিখবি তাতেই কোনো সমস্যা হবে না। একই ব্যাপার রে ভাই, ভর ও শক্তি নিত্যতার সূত্র মানে কি? তার মানে ভর শক্তিতে রূপান্তরিত হবে, শক্তি ভরে রূপান্তর হবে। তার মানে তুই যখন একটা পাখা চালাবি, পাখা চলছে মানে তুই ইলেকট্রিসিটি দিচ্ছিস, মানে শক্তি থেকে তুই হাওয়া খাচ্ছিস, তো ইলেকট্রিক্যাল থেকে মেকানিক্যাল এনার্জি, তাই তো নাকি? ভর ও শক্তি, হ্যাঁ এইটার ম্যাটার হচ্ছে ভর আর শক্তিকে কেউ ধ্বংস করতে পারে না। এটার বাংলা ব্যাখ্যা, ভর শক্তিতে ও শক্তি ভরে রূপান্তর হয়। এটাই হচ্ছে ভর ও শক্তি নিত্যতা সূত্র। বুঝতে পেরেছিস কি বললাম? শুধু একটা ফর্ম থেকে আরেকটা ফর্মে ট্রান্সফার হয়, ঠিক আছে? যেমন যদি বলিস জেনারেটর, জেনারেটরে তুই প্রাইম মুভারটা ঘোরালে দেখবি ইলেকট্রিসিটি তৈরি হয়। তার মানে কি, তুই মেকানিক্যালি ওয়ার্ক করছিস, তবে প্রাইম মুভার ঘুরছে, ইলেকট্রিসিটি পাচ্ছিস। তার মানে মেকানিক্যাল এনার্জি টু ইলেকট্রিক্যাল এনার্জি, তাই তো? পাম্পে সুইচ মারছিস, পাম্প হ্যাঁ থেকে, দাদা। হ্যাঁ পাম্পে সুইচ মারলি, ইলেকট্রিসিটি দিলি, পাম্প চলছে, জল উঠছে, তার মানে কি ইলেকট্রিক্যাল থেকে মেকানিক্যাল। বুঝতে পারলি? ওটা যেমন, শক্তি ধ্বংস হয় না, একটা জিনিস থেকে অন্য জিনিসে পরিবর্তিত হয়। হ্যাঁ এটাই হচ্ছে মেন ফান্ডা, ঠিক আছে? একটা ফর্ম থেকে আরেকটা ফর্মে শুধু পাল্টে যাবে, পরিবর্তিত। হ্যাঁ পরিবর্তিত হয়, মানে শেষ, ওকে ধ্বংস করা যায় না। এটাই হচ্ছে সৃষ্টি বা ধ্বংস করা যায় না। টোটাল পোটেনশিয়াল এনার্জি is converted into kinetic। আমি এটা লিখলাম, কেউ যদি লিখে যে টোটাল কাইনেটিক এনার্জি ইজ কনভার্টেড ইনটু পোটেনশিয়াল এনার্জি, কোনো ব্যাপার না। কি বললাম, বোঝা গেছে? কোনো ব্যাপার না, একই মানে বোঝায়। তাহলে পোটেনশিয়াল এনার্জি আমার কি হবে? পোটেনশিয়াল এনার্জি আমরা কি জানি ভাই সবাই? এমজে এমজিএইচ। এটা নিয়ে কারোর কোনো সন্দেহ নেই। এমজে আছে ভাই 10 কেজি, জি দেওয়া আছে 9.8। 9.8 আর এইচ 100। হুম, তার মানে আসছে আমার 9.8 ইন্টু 10 এর কিউব।
এত জুল অথবা 9.8 কিলো জুল, তাই তো রে? তাহলে আবার অতএব কাইনেটিক এনার্জি যেহেতু সেম, তাহলে কাইনেটিক এনার্জি হয়ে যাবে আমার কত হয় ভাই? 9.8 কিলো জুল। বল ভাই, কারো কোনো সন্দেহ আছে? বুঝতে পেরেছিস? অঙ্ক বুঝতে পারছিস? এরকম তো নয় যে কিছুই বুঝতে পারছিস না, ফিজিক্স পুরো আকাশ থেকে পড়ছিস, এরকম তো নয়। স্যার বলো। না না দাদা, সব বলছি হয়ে যে যাচ্ছে। স্যার এটা যদি আমি জুলেই রেখে দিই, কিলো জুল না করে কোনো মানে প্রবলেম হবে কি? কোনো অসুবিধা নেই, আবার ইচ্ছা হলো তাই করে দিলাম একটু অ্যাডভান্সে, মানে অ্যাডভান্স আচ্ছা কোর্সে ঠিক যাওয়ার। আছে। তুই ঝুলিয়ে রেখে দিবি, কোনো অসুবিধা নেই, ঠিক আছে? এই দেখ ভাই, 1 কিলো জুল মানে হচ্ছে 1000 জুল, তাই তো? হুম, সেই জন্য ওটা আমি লিখেছি। তোদেরকে এত প্রোফর্মা ঠিক মারার আছে। দরকার নেই, নর্মাল লিখবি, ঠিক আছে? শুধু নর্মালি লিখে দিবি যে এত জুল হয়েছে, এত কিলো জুল ফিলো জুলে লেখার কোনো দরকার নেই। ঠিক আছে ভাই, তাহলে একটা কোয়েশ্চেন এখানে ছিল, যে কি কোয়েশ্চেন ছিল ভাই? স্যার আগের স্লাইডটার আবার দেখান। কি বলছে? হ্যাঁ, একটা সেকেন্ড। আগের কনভার্ট 1 HP ইকুয়ালস টু 746 746 ওয়াট। এইটা হচ্ছে ভাই ভেরি ভেরি ইম্পর্টেন্ট কোয়েশ্চেন। এটা বহুবার পরীক্ষায় পড়েছে। ওটা আমি করিয়ে দিই, তারপর না হয়। আজকে যে ক্লাসটা নিয়েছি কারোর কোনো সমস্যা নেই তো ভাই? মোটামুটি ক্লিয়ারলি সবাই ক্লিয়ারলি বুঝতে পেরেছো আশা করছি। হ্যাঁ স্যার। হ্যাঁ স্যার। ঠিক আছে। আমরা যে পাওয়ারের যেটা এইচপি লিখি, ওটা কোন, মানে কি বলবো, কোন মেথডের ইউনিট জানো কেউ? যেমন আমরা সিজিএস এসআই বলি, কোন পদ্ধতিতে আমরা লিখি ওটা? এইচপিটা কোন পদ্ধতিতে আমরা লিখে থাকি কেউ জানো? এইচপিটা এফপিএস পদ্ধতির ইউনিট, ঠিক আছে? এফপিএস, ফুট পাউন্ড সেকেন্ড। এইচপিটা তাহলে কিসের ইউনিট? ফুট, এফপিএস পদ্ধতিতে, ঠিক আছে? এইচপিটা যে লিখি রে ভাই, এটা হচ্ছে এফপিএস পদ্ধতিতে পাওয়ারের একক হচ্ছে এইচপি, ঠিক আছে? বুঝতে পেরেছিস কি বললো? 1 এইচপি সমান হ্যাঁ হচ্ছে স্যার, বুঝতে পারলাম। 550, 1 এইচপি সমান লেখা যায় 550 ফুট পাউন্ড পার সেকেন্ড। লিখবি যেহেতু এইচপি is the unit of power in fps, ঠিক আছে? তাহলে 1 এইচপি goes to 550 ফুট পাউন্ড পার সেকেন্ড। তাহলে ভাই 1 ফুট মানে কত সেকেন্ড? এবার 450 পরটা কি লিখেছেন? 550 ফুট, ফুটকে এফটি লেখা হয়, ঠিক আছে? এলবিটাকে হ্যাঁ, মনে হয় পাউন্ড, হ্যাঁ, আর এটা সেকেন্ড, 5 সেকেন্ড, ঠিক আছে। ঠিক আছে? তাহলে 1 ফুট মানে হচ্ছে 30.48 সেন্টিমিটার, এগুলো জানতে হবে, নাহলে কনভার্ট করতে পারবি না। 550 ইন্টু 30.48 ইন্টু 1 পাউন্ড মানে হচ্ছে 453.6 গ্রাম, হ্যাঁ, এত গ্রাম। তার মানে এলো আমার কি কি এলো বল? গ্রাম সেন্টিমিটার পার সেকেন্ড। সেকেন্ড সেকেন্ডই থাকে, এই নিয়ে তোর কোনো চাপ নেই। 1 ফুট মানে 30.48 সেন্টিমিটার, 1 পাউন্ড মানে 453.6 গ্রাম, ঠিক আছে? এটা টোটাল গুণ করলে তার মানে আসে হচ্ছে, যেটা আসবে আসবে, তার সাথে 550 ইন্টু 30.48 ইন্টু 453.6 ইন্টু 98। এটা কেন গুণ করব? কারণ এটাকে আমি আর্গে নিয়ে যেতে হবে। এইগুলো সেই ইউনিট অ্যান্ড মেজারমেন্ট চ্যাপ্টারের জিনিস, ঠিক আছে? আমরা কি জানি 1 জুল ইকুয়ালস টু কত আর্গ রে ভাই? 10⁻⁷ আর্গ, তাই তো? ঠিক কি না? আর 1 নিউটন সমান 10⁵ ডাইন। এগুলো আগেকার জিনিস কি না সবাই ভাই মনে পড়ছে না, পড়ছে না কিছু? আরে হ্যাঁ স্যার, আপনি করেছিলেন তো। করেছিলাম তো। হুম। ভাগ্যিস বলেছিস ভাই, রেকর্ডিংও চলছে। ভাগ্যিস বলেছিলিস, বলছিস যে পড়িয়েছি, ভাগ্যিস বলিসনি যে পড়াইনি আমি, তাহলে তো চাপ হয়ে যেত।
আমি যা পড়াচ্ছি এর মানে কিছু পড়াইনি এমন সেই টপিকটা তুলে এনে এখানে ধরছি এরকম তো নয়, যা পড়িয়েছি তার মধ্যে থেকেই তো পড়াচ্ছি রে ভাই। হ্যাঁ আর্কটাকে জুলে কনভার্ট করলাম, দেখ ভাই 10⁷ দিয়ে ভাগ করে দিলে এটা জুল হয়ে যাবে। হ্যাঁ, এটা কত আসবে? এটা যদি করিস নিয়ারলি ইকুয়ালস টু 746 আসবে, ঠিক আছে? যেহেতু এখানে ব্র্যাকেটে আবার লিখে দিচ্ছি জুল পার সেকেন্ড, মানে আমরা জানি হচ্ছে কি ওয়াট। ঠিক আছে ভাই লোক, তাহলে আশা করছি সবাই বুঝতে পেরেছো আজকে লেকচার। একবার বাড়িতে দেখে নেবে, অসুবিধা হবে না। ঠিক আছে, তাহলে স্যার শুক্রবার দেখা হবে। হ্যাঁ হ্যাঁ।